আপনার জন্মকুষ্ঠিতে জন্মছকে অষ্টমেশ যেখানে আছে সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং লাইফ টাইম এফর্ট দিতে হবে। অষ্টমেশ বলতে অষ্টম ঘরের যে মালিক যেখানে আছে, যেমন অষ্টম ঘরের যে মালিক তিনি যদি লগ্নে থাকেন তাহলে আপনাকে নিজের শরীরের প্রতি সারা জীবন যত্নশীল থাকতে হবে। কোনো রকমের শরীরের ওপর অনিয়ম করা চলবে না, তাহলে কিন্তু শরীর বিগড়ে যাবে। এবং দেখবেন আপনি যদি এই শরীরের প্রতি সচেতন যদি থাকেন তাহলে যত বয়স বাড়বে আপনার শরীরের তত উন্নতি হবে। লোকের অনেকে দেখবেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে দেখতে ভালো হয়, আরও বেশি ইয়ং যেন লাগে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লগ্নে অষ্টমেশ থাকে, এটা তাদের ক্ষেত্রেই সম্ভব। ঠিক সেরকমভাবে যদি দ্বিতীয়ভাবে বা চন্দ্রের কোনো রাশিতে যদি অষ্টমে যদি বসে থাকে তাহলে আপনার মন সম্বন্ধে সচেতন হতে হবে। আপনার মনে কোনো ধরনের ভয় বা এই জাতীয় আসতে দেওয়া যাবে না এবং মেডিটেশান করতে হবে প্রচণ্ড বেশি। মেডিটেশনের মাধ্যমে মনকে স্থিতিশীল রাখতে হবে এবং একইভাবে যত বয়স হবে এগুলো যদি করেন আপনার মন তত বেশি সঠিক হবে, সঠিক পথে যাবে এবং উন্নত হবে। মানসিক সমস্যা যদি না করেন মেডিটেশান তাহলে কিন্তু দেখা দিতে পারে। একইভাবে অষ্টমে যদি ধরুন সপ্তমে আছে তাহলে আপনার স্পাউসের প্রতি আপনাকে অনেক বেশি দায়িত্বশীল থাকতে হবে, অন্যান্যদের তুলনায় অনেক বেশি। যদি থাকেন তাহলে সম্পর্ক দিনের পর দিন ভালো হবে, যদি না থাকেন তাহলে অবশ্যই সেটা খারাপ হবে। দশম ঘরে যদি থাকে তাহলে কাজের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সারা জীবন পরিশ্রম করতে হবে। যত পরিশ্রম করবেন তত উন্নতি হবে। প্রথম দিকে আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন তার ফল আপনি তেমনভাবে পাবেন না। আপনি হতাশ হয়ে গেলে আপনার কিন্তু কর্মজীবন নষ্ট হবে। যত লড়াই করবেন, যত লড়াই করে এগিয়ে যাবেন, যত পরিশ্রম করবেন তত উন্নতি হবে এবং এই উন্নতি সাস্টেন করবে, মানে অনেক দিন থাকবে, মানে স্থায়ী উন্নতি হবে। এবং এই পরিশ্রমটা কিন্তু লাইফ লং করে যেতে হবে। ভালো থাকবেন সবাই।